স্নেহ ছাত্রছাত্রী, আমার চ্যানেলে ভিডিওটি দেখার জন্য স্বাগত জানাই। তোমরা যারা অষ্টম শ্রেণীতে ফাইনাল পরীক্ষা দেবে অর্থাৎ থার্ড সামেটিভ পরীক্ষা দেবে তাদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে মডেল প্রশ্নপত্র 5-এর প্রশ্ন উত্তর নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়েছে। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো, তাতে অনেক উপকৃত হবে। তো চলো আবার শুরু করা যাক। প্রথমেই রয়েছে একের দাগে অনধিক 150 শব্দের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। তো দেখে নেওয়া যাক। আগামীকালে রুটি দিয়ে কি আজ বাঁচা যায়? কোন কবিতার অংশ প্রসঙ্গ নির্দেশ করো? কবিতায় কবির বক্তব্য বিষয়টি সংক্ষেপে লেখো। উত্তর, ল্যাংস্টন হিউজ রচিত স্বাধীনতা কবিতার অংশ। প্রসঙ্গ, ভয় অথবা বোঝাপড়ার মধ্যে কোনোদিনই স্বাধীনতা আসবে না। 2 কাঠা জমির মালিক হওয়া কিংবা 2 পায়ে দাঁড়িয়ে থাকার অধিকার সকলের মতো আমাদেরও আছে। সময়ে সবই হবে, কাল একটা নতুন দিন। এই কথাগুলো একঘেয়ে। স্বাধীনতা কাল আসবে, এই শুনতে শুনতে মৃত্যু এসে গেলে আমাদের আর স্বাধীনতার দরকার নেই। মৃত্যুর পর প্রাপ্ত স্বাধীনতা মূল্যহীন। এই প্রসঙ্গে প্রশ্নে উদ্ধৃত মন্তব্যটি করা হয়েছে। বক্তব্য বিষয়, স্বাধীনতা মানুষের জন্মগত অধিকার। এই পৃথিবীতে সকলের সমানভাবে বেঁচে থাকার অধিকার আছে। কোনো শক্তি অন্যায়ভাবে কাউকে বন্দি করে নিজের সুখ শান্তি সমৃদ্ধি ঘটাতে পারে না। এই স্বাধীনতার জন্য ভয় পাওয়া বা মীমাংসা অর্থহীন। সবাই স্বাধীন থাকবে, এটাই প্রত্যাশিত ও কাঙ্ক্ষিত। এই স্বাধীনতার জন্য আমৃত্যু অপেক্ষা না করে তাকে অর্জন করার জন্য সচেষ্ট হওয়া উচিত। পরবর্তী প্রশ্ন, 1-2 দাগে ঘুমপাড়ানি মাসি পিসির মস্ত পরিবার। মাসি পিসি কারা? মস্ত পরিবারের জন্য মাসি পিসিরা দৈনন্দিন জীবনে কি করেন তা লেখো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি ফাইনাল হলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এর উত্তরটা জেনে নিই। মাসি পিসি, কবি জয় গোস্বামীর লেখা মাসি পিসি কবিতায় বর্ণিত মাসি পিসি হলেন সমাজের দরিদ্র, দিন আনা দিন খাওয়া শ্রমজীবী মহিলারা। আলোচ্য কবিতায় এদের গ্রাম থেকে শহরে আসা চাল বিক্রেতা মহিলা রূপে দেখানো হয়েছে। মাসি পিসিদের করণীয় কী? কবিতায় মাসি পিসিদের দারিদ্র্যপূর্ণ জীবন সংগ্রামের পরিচয় পাই। মাসি পিসিরা প্রতিদিন কঠোর পরিশ্রম করে অর্থ রোজগার করেন। মাসি পিসিরা রাত থাকতে ওঠেন, বাসি কাপড় কেচে রাস্তায় নামেন। শিশির ভেজা ঘাসে পা ফেলে চালের বস্তা কাঁধে বা কোলে নিয়ে তারা ট্রেন ধরতে ছুটে চলেন। লালগোলা বনগায় পৌঁছে দিলেই মিলবে দিনের সামান্য রোজগারের পয়সা। এই সামান্য রোজগারের উপরেই যে বাড়িতে মস্ত পরিবার ভরসা করে আছে। শুধু পরিশ্রমেই তো অর্থ আসে না, মাঝেখানে আছে হোমগার্ডদের নানা ঝামেলা। সেসব সামলে প্রতিদিনই তারা এভাবে জীবন ও জীবিকার সন্ধানে ছুটে চলেন। এভাবেই মাসি পিসিরা মস্ত পরিবারের জন্য সংগ্রাম করে অর্থ রোজগার করেন। 2 দাগে অনধিক 150 শব্দের দুটি প্রশ্নের উত্তর দাও। একক চেষ্টায় এরূপ বিরাট কাজের দৃষ্টান্ত বিরল। কোন কাজের কথা বলা হয়েছে? একে বিরাট কাজ বলার কারণ কি? হরিচরণ বন্দ্যোপাধ্যায় রচিত বাংলা ভাষার প্রথম বৃহত্তম অভিধান বঙ্গীয় শব্দকোষের কথা বলা হয়েছে। দ্বিতীয় প্রশ্নের উত্তর, বিরাট কাজ বলার কারণ। বঙ্গীয় শব্দকোষ অভিধানটির রচনা থেকে শুরু করে মুদ্রণ কাজ পর্যন্ত লেগেছিল 40 বছর। হরিচরণ বন্দ্যোপাধ্যায়ের আয়ুষ্কালের 92 বছরের প্রায় অর্ধেক সময় ব্যয় হয়েছিল এই অভিধান রচনায়। তাছাড়া অন্যান্য দেশে এমন কাজ সাধারণত কোনো বিশ্ববিদ্যালয় কিংবা কোনো বিদ্বান পরিষদ পণ্ডিত গোষ্ঠীর দ্বারা সম্পন্ন হয়, কিন্তু হরিচরণ বন্দ্যোপাধ্যায়ের গ্রন্থটি শুধু তাঁরই একক প্রচেষ্টায় সম্পন্ন। এই গ্রন্থের বৈশিষ্ট্য ও বিরাটত্বের লক্ষণ হল
বাংলা এবং সংস্কৃত সাহিত্য থেকে প্রত্যেক শব্দের বহুবিধ প্রয়োগের দৃষ্টান্ত তিনি আহরণ করেছেন। এছাড়াও এ কাজের জন্য প্রয়োজন হয়েছে লেখকের বিপুল শ্রম এবং জ্ঞান। 2-4 থেকে প্রশ্ন। এক সময় রাজাপ্পার অ্যালবাম খুব বিখ্যাত ছিল। রাজাপ্পা তার অ্যালবামকে কিভাবে বিখ্যাত করতে পেরেছিল? রাজাপ্পা খুব পরিশ্রম ও বুদ্ধিমত্তার সঙ্গে ডাক টিকিট সংগ্রহ করে অ্যালবামকে একসময় বিখ্যাত করে তুলেছিল। সাধারণত সে শনি ও রবিবার ছোটাছুটি করত ডাক টিকিটের জন্য। কোথায়, কার কাছে, কোন দেশের টিকিট কখন পাওয়া যাবে সব তার জানা ছিল। মৌমাছি যেমন প্রবল ইচ্ছায় কঠোর পরিশ্রমে একটু একটু করে মধু সংগ্রহ করে মৌচাক তৈরি করে, তেমনি রাজাপ্পা একটু একটু করে কঠোর চেষ্টায় তার ডাক টিকিটগুলি সংগ্রহ করে অ্যালবামটি সাজিয়ে তুলেছিল। ভোরবেলা বিকেলবেলা সব সময়ে সে ডাক টিকিট সংগ্রহের কাজে নিয়োজিত থাকত। রাশিয়ার একটি টিকিটের জন্য পাকিস্তানে 2টি টিকিট বিনিময়ও করেছিল। কখনো 4 মাইল দূরে থাকা ছেলের কাছে কানাডার টিকিট পাওয়ার জন্য ছুটে যেত। টিকিট সংগ্রহ করে অ্যালবামে সাজিয়ে সে ওই অ্যালবামকে বিখ্যাত করেছিল। 3-1 ছোট্ট একটা টুক করে বাইরেটা পাল্টে দাও। বাইরেটা পাল্টে দেওয়ার কথা বলা হয়েছে কেন? বাইরেটা পাল্টে দিলে অর্থাৎ কাঙ্ক্ষিত বদল ঘটলে জীবন বৈচিত্র্যময় ও সুন্দর হবে। নাগরিক জীবনের আত্মকেন্দ্রিক কুৎসিতা দূর করার জন্য, পৃথিবীকে সুন্দর করার জন্য, জীবনে চলার পথ সুগম স্বচ্ছ ও শঙ্কাহীন করার জন্য টুক করে বাইরেটা পাল্টে দেওয়ার কথা বলা হয়েছে। 3-2 প্রশ্ন। বাঁধন ভয়কে করব মোরা জয়। বাঁধন ভয় কাকে বলা হয়েছে? কারা সেই বাঁধন ভয় জয় করবে? কবি নজরুল ইসলাম বলেছে, ব্রিটিশ কারাগারে বন্দী ভারতীয় স্বাধীনতা সংগ্রামীদের উপর কারা শাসনের ভীতিই বাঁধন ভয়। স্বাধীনতাকামী দেশবাসী এই বাঁধন ভয়কে জয় করবে। পরবর্তী প্রশ্ন 4 সংক্ষেপে উত্তর দাও। 4-2 এত দুঃখ এত ব্যথা সে কখনো পায়নি। কার কথা বলা হয়েছে? এত দুঃখ এত ব্যথা বলার কারণ কি? এখানে বিখ্যাত ফুটবল খেলোয়াড় রঞ্জন সরকারের দুঃখ বেদনার কথা বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন উত্তর। রঞ্জন সরকার 15টা বছর ধরে যে দলে খেলে কাটিয়েছে তার খেলোয়াড় জীবনের সেরা সময় সেই দলের কাছেই আজ সে উপেক্ষিত, অবহেলিত। তাই দুঃখ কষ্টে তার বুক ভেঙে যায়। ক্লাবের বার পুজোর মতো গুরুত্বপূর্ণ দিনে সে নিমন্ত্রণ পায়নি, এমনকি তাকে কেউ ফোনও করেনি। এর ফলে রঞ্জন সরকার মর্মাহত, আশাহত হয়েছে, যা রঞ্জন সরকারের কাছে দুঃখ ও ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। 5 প্রশ্ন। 5-2 মা যে আমার ফাঁকি দিয়ে চলে গেছে। মাকে, মার ফাঁকি দিয়ে চলে যাওয়ার ঘটনাটি সংক্ষেপে লেখো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ফাইনালের জন্য। মা কাকে বলা হয়েছে? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত পথের পাঁচালী রচনা থেকে উদ্ধৃত অংশটিতে মা বলতে হরিহর ও সর্বজয়ার কন্যা দুর্গাকে বোঝানো হয়েছে। ফাঁকি দেওয়ার ঘটনা। দুর্গা বেশ কিছুদিন ধরেই ম্যালেরিয়া জ্বরে ভুগছিল। বাবা হরিহর অনেক দিন আগে 5 টাকা পাঠিয়েছিলেন। এরপর তাঁর না আসে খবর, না আসে কোনো টাকা। তাকে দুবার চিঠি পাঠানো সত্ত্বেও কোনো উত্তর আসে না। চাল ধার করে রেকাবি বিক্রি করেও সর্বজয়া ছেলে মেয়েদের মুখে ভাত তুলে দিতে পারে না। অসুস্থ মেয়েকে ডাক্তার দেখানো বা যথাযথ পথ্য দেওয়াও সর্বজয়ার পক্ষে সম্ভব হয়ে ওঠে না। এর মধ্যে অবিরাম বৃষ্টিতে তাদের বাড়ি ঘর ভগ্নপ্রায় ঘরের চাল ভেঙে জল পড়তে থাকে। দুর্গার জ্বর আরও বাড়ে। প্রতিবেশীদের সাহায্যে গঞ্জের শরৎ ডাক্তারকে ডেকে আনা হয়। তিনি দুর্গার জন্য ওষুধের ব্যবস্থা করেন। ওষুধে দুর্গা
খানিকটা সুস্থ হয়ে উঠলেও শেষ রক্ষা করা যায়নি। শেষ পর্যন্ত সকলকে ফাঁকি দিয়ে দুর্গা মৃত্যুর পথে পা বাড়ায়। 6 থেকে প্রশ্ন, একটি প্রশ্নের উত্তর দাও। জলাভূমি সংরক্ষণে পদক্ষেপ গ্রহণে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দৈনিক পত্রিকার সম্পাদকের কাছে একটি পত্র লেখো। আমরা জেনে নেব এই পত্রটি। মাননীয় সম্পাদক মহাশয় সমীপেষু, সংবাদ প্রতিদিন, 13 বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিট, কলকাতা 700073, তারিখ 30/9/2003। বিষয় জলাভূমি সংরক্ষণে পদক্ষেপ গ্রহণ। সবিনয় নিবেদন। পূর্ব মেদিনীপুরের প্রতিমা সংলগ্ন জাতিমাটি গ্রামে বিস্তীর্ণ জলাভূমি রয়েছে। সম্প্রতি ওই জলাভূমির উত্তর অংশে জনৈক অসাধু প্রমোটার সি গ্রিন নামে একটি বহুতল আবাসন বানানোর কাজে ওই জলাভূমি বুঝিয়ে নির্মাণ কার্য চালাচ্ছেন। আপনার বহুল প্রচারিত সংবাদপত্রের মাধ্যমে এই ভয়ঙ্কর ঘটনাটি আমি সংশ্লিষ্ট অঞ্চল ও প্রধানের নজরে আনতে চাইছি। গোপনে এই ধরনের সবুজ ধ্বংসের প্রক্রিয়া সমস্ত অঞ্চলের বাস্তুতন্ত্রকে বিপন্ন করবে। এ ধরনের যে কোনো কাজই দেশের আইন বিরুদ্ধ। যত দ্রুত এই ঘটনার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা যায় ততই মঙ্গল। অবিলম্বে জলাভূমি বুঝিয়ে নির্মাণ কার্য স্থগিত করা হোক এবং দোষী প্রমোটারকে গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তি দেওয়া হোক। আশা করি বিষয়টির গুরুত্ব অনুধাবন করে আপনি আমার এই পত্রটি প্রকাশ করে আমাকে বাধিত করবেন। নমস্কারান্তে রাজদীপ সরকার, দক্ষিণ শিমুলিয়া, পূর্ব মেদিনীপুর, পিন 721441। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সদস্য হয়ে যান। এই ছিল আজকের ভিডিও। নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে।